আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পরিচয় লাভ করার জন্য। আল্লাহ মানুষের সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর পরিচয় লাভ করার জন্য। আল্লাহ পাক নিজে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। লিয়াবুদুনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন আই লিয়ারিফুন, জিন এবং ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পরিচয় লাভ করার জন্য। আল্লাহর পরিচয় লাভ করতে পারলে একজন মানুষ তার পক্ষে আল্লাহর বিধান পালন করা একেবারে আসান এবং সহজ। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মানুষ পাপাচারে লিপ্ত হয়, গোড়ার কাজের মধ্যে লিপ্ত হয়। তার মূল কারণ হচ্ছে মালিককে না চিনার কারণে, রব্বুল আলামিনকে না চিনার কারণে মানুষ পাপাচারে লিপ্ত হয়। মানুষ যদি এই কথা চিন্তা করে, আমি তো একদিন মরব, আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে, আমার মালিক তো আমাকে প্রেরণ করেছেন আমাকে একটা ডিউটি দেয়া, নির্ধারিত সময়ের ভিতরে এই দুনিয়া ত্যাগ করে মালিকের সামনে আমাকে জবাবদিহি করতে হবে। এই ভয় যদি মানুষের অন্তরে থাকে, একজন মানুষের পক্ষে নামাজ ছেড়ে দেওয়া সম্ভব না, মিথ্যা বলা সম্ভব না, যাকাত বর্জন করা সম্ভব না, সুদ খাওয়া সম্ভব না, ঘুষ খাওয়া সম্ভব না, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া সম্ভব না। যদি একজন মানুষ এই কথার চিন্তা করে, আমি তো একদিন মরবো, আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার জীবনের সব পরিকর্মের হিসাব পাই পাই করে অক্ষরে অক্ষরে পয়েন্টে পয়েন্টে আমাকে জবাবদিহি করতে হবে। এই কারণে তাকায় দেখুন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা আন্দর মহলের ভিতরে ঢুকিয়া 7টা গেট বন্ধ করে সব গেটের চাবি একমাত্র জুলাইখার হাতে। এমনি ইউসুফ আলাইহিস সালামকে আন্দর মহলের ভিতরে নিয়ে ডাক দিয়ে কয়, ইউসুফ হালতালায়, ইউসুফ আসো, আমি তোমাকে চাচ্ছি, আমি তোমাকে কামনা করছি। ইউসুফ আলাইহিস সালাম জবাব দিলেন, মাআযাল্লাহ, ও জুলাইখা, আমি আল্লাহর কাছে পানা চাই, আই আউযু বিল্লাহি মিন যালিক। ও জুলাইখা, তুমি যে কাজের প্রতি আমাকে আহ্বান করো, যে কাজের প্রতি তুমি আমাকে ডাকতেছ, আমার দ্বারা সম্ভব না। আমি এই কাজ থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। হাজিরিনে কেরাম, জুলাইখা তখন ডাক দিয়ে কয়, ইউসুফ, জীবনে কত যুবক দেখেছি, জীবনে কোনোদিন তোমার মতো সুন্দর চুলের অধিকারী যুবক আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। তোমার মাথার চুল এত সুন্দর, এমন সুন্দর চুল বলার জন্য আমি জুলাইখা আমার জীবনে কোনোদিন দেখে নাই। ইউসুফ আলাইহিস সালাম জবাব দেয়, ও জুলাইখা, আমার চুলের প্রশংসা করে লাভ নাই। আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মাটি আমার চুল খেয়ে ফেলবে। সুতরাং আমার এই দেহকে যদি জাহান্নামের আগুন থেকে রক্ষা না করতে পারে, আমাকে যদি জাহান্নামের আগুন থেকে হেফাজত না করতে পারে, এই চুলের কোনো মূল্য নাই। যদি বলেন সুবহানাল্লাহ। এমনি আবার ডাক দিয়ে কয়, ইউসুফ, জীবনে কত যুবক দেখলাম, তোমার মতো সুন্দর চোখের মালিক, তোমার মতো সুন্দর চোখওয়ালা যুবক আমি জুলাইখা আমার জীবনে কোনোদিন দেখি নাই। ইউসুফ আলাইহিস সালাম জবাব দেয়, ও জুলাইখা, চোখের প্রশংসা করে লাভ নাই। কবরে রাখার পরে কবরের মাটি আমার চোখকে খেয়ে ফেলবে, গলাইয়া একদম নিঃশেষ করে দেবে। সুতরাং এই চোখের কোনো মূল্য নাই। আবার ডাক দিয়ে কয়, ইউসুফ, জীবনে কত যুবক দেখেছে, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত রোগীর মালিক এমন সুন্দর দেহের অধিকারী কোন যুবককে আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। ইউসুফ আলাইহিস সালাম জবাব দেয়, জুলাইখা, প্রশংসা করে লাভ নেই। জুলাইখা যতই তাকে আকর্ষণ করতে চায়, জুলাইখার প্রত্যেকটা কথাই ইউসুফ আলাইহিস সালামকে আখিরাতের দিকে আকর্ষণ করে। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমনি ইউসুফ ডাক দিয়ে কয়, জুলাইখা,
আমার দেহের প্রশংসা করে লাভ নাই, এই দেহের তো কোনো মূল্য নাই। আমি তো আমার রবের সামনে একদিন আমাকে জবাবদিহি করতে হবে। আমার জীবনে কি করছি না করছি সবগুলি কর্মের হিসাব আমার মালিকের সামনে আমাকে দিতে হবে। আমি যদি আমার এই দেহকে জাহান্নামের আগুন থেকে হেফাজত না করতে পারি, ও জুলেখা, আমার এই দেহের প্রশংসা করে লাভ নাই, আমার এই দেহের কোনো মূল্য নাই। অলি যতই চেষ্টা করেছে ইউসুফ আলাইহিস সালামকে তার প্রতি আকর্ষণ করতে পারে নাই। কেন? তার কারণটা হচ্ছে আল্লাহ পয়গম্বরের অন্তরে আল্লাহ ভয় ঢুকিয়ে দিয়েছিলেন। আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। মনে রাখবেন, যদি 60 থেকে 70 বছরের জীবন জবাবদিহিতার জীবন আমরা যাপন করতে পারি, রব্বুল আলামিন মরণের পরে এমন জান্নাত দেবেন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ নিজেই বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জোরে বলুন আল্লাহু আকবার। যদি 60 থেকে 70 বছরের জীবন সংগ্রহ করতে পারি, আল্লাহ আমাদের জন্য জান্নাতে এমন নিয়ামত রেখে দিয়েছেন। আল্লাহ বলেন যে নিয়ামত কোন চক্ষু জীবনে কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনু সামিআত, কোন কান জীবনে কোনদিন শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানব তার অন্তর দিয়া জীবনে কোনদিন কল্পনা করে নাই। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এজন্যে যদি আমাদের জীবনটা সুন্দর করতে পারি, আল্লাহ আমাদের জন্য নিয়ামত রেখে দিয়েছেন। ওর দিক দিয়ে মালিককে খুশি না করে দুনিয়া থেকে যদি বিদায় গ্রহণ করি, মনে রাখবেন একটা করে আরেকটা কঠিন থেকে কঠিন মারাত্মক শাস্তি আল্লাহ পাপিষ্ঠ, বেনামাজি, সুদখোর, মদখোর, ঘুষখোর এদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। ও ভাই, যদি জীবনটা সুন্দর না করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, 1 সেকেন্ডের শাস্তি ভাইয়া সারা জীবনে আরাম আয়েশের কথা বান্দা ভুলে যাবে। ওহার দিক দিয়া জীবনটা যদি সুন্দর করতে পারে, সারা জীবনের কষ্ট 1 সেকেন্ডের আরাম পাইয়া আল্লাহর বান্দারা ভুলে যাবে। যদি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস ইবনে মালিক থেকে রিওয়ায়াত, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ায়ুক্তা বিআনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নারি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে এমন একজন বান্দাকে হাজির করা হবে। আল্লাহ রাসূল বলেন, যে লোকটা দুনিয়াতে মাল নিয়ামতে ডুবন্ত ছিল, টাকার অভাব ছিল না, ঘর বাড়ির অভাব ছিল না, সুন্দরী নারীর অভাব ছিল না, কোন দিক থেকে কোন দুর্বলতা ছিল না, সব দিক থেকে কোয়ালিটি পূর্ণ ছিল, কিন্তু সব পাওয়ার পরেও রব্বুল আলামিনকে ছেড়ে নাই, মালিকের কুদরতে কদমে সাজদা করে নেই, এমন পাপিষ্ঠ আল্লাহর জমিনে আছে কিনা নাই? আর যখন আছে কিনা নাই? একটা জিনিস মনে রাখবেন, তুমি তোমার জীবনে সব পেয়েছো, রবকে পাও নাই, মনে করবা তোমার জীবনে কিছুই পাও নাই। তোমার জীবনে রবকে পেয়ে গেছো, কিছুই পাও নাই, মনে রেখো তোমার জীবনে সব কিছু পেয়ে গেছো। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এমন একজন ব্যক্তির হাজির করা হয়েছে যে লোকটা দুনিয়াতে টাকার অভাব ছিল না, ঘর বাড়ির অভাব ছিল না, সব দিক দিয়ে কোয়ালিটি পূর্ণ ছিল, কিন্তু সবকিছু পাওয়ার পরেও রব্বুল আলামিনকে চিনে নাই, আল্লাহর কুদরতে কদমে সেজদা করা নসিব হয় নাই। যেমন বর্তমান যুগের ফেরাউন, বর্তমান যুগের সবচাইতে স্বৈরাচার ডোনাল্ড ট্রাম্প, বলেন তো দেখি, তার দুনিয়ার দিক দিয়ে তাকে নারী প্রাণী নারী ক্ষমতা টাকা সব দিক দিয়ে কোনো দিক দিয়ে তার দুর্বলতা আছে? আরো যেরকম আছে, কোন দিক দিয়ে কোনো দুর্বলতা নাই, কিন্তু রব্বুল আলামিনকে চিনে নাই, মালিকের কুদরতে কদমে সিজদা করা ওই পাপিষ্ঠের নসিব হয় নাই। আল্লাহ রাসূল বলেন, ওই জাতীয় একটা পাপিষ্ঠকে আল্লাহ পাক জাহান্নামের পাড়ে নিয়ে
ফাইসবাগু ফিন-নারি সাবিগাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের পাড়ে নিয়ে সামান্য সময়ের জন্য উঠে আল্লাহ জাহান্নামের পাড়ে এনে আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে, ফায়ুকালু লাহু ইয়া ইবনা আদম। আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে বলা হবে, হে আদমের আওলাদ, জবাব দে, হাল রাআইতা খায়রান কাত্তু ওয়া হাল মাররা বিকা নাঈমান কাত্তু। ও পাপিষ্ঠ, জবাব দে, জীবনে কোনদিন কল্যাণ দেখেছ? জীবনে কোনদিন তোমার পার্শ্ব দিয়ে নিয়ামত অতিক্রম করেছে? এর মানে দুনিয়াতে তুমি ঘর বাড়ি টাকা পয়সা আরাম আয়েশের মালিক ছিলেন। নবী বলেন, যে মানুষটার জীবন বড় আরামের ছিল, কষ্ট কি জিনিস কোনদিন আন্দাজ করে নাই। যেমন ট্রাম্পের মতো জালিমরা ওই দিন আল্লাহর নামে কসম করে জবাব দিবে, ফায়াকুলুল্লাহ ওয়াল্লাহি ইয়া রাব মা বাররানি ইউফাকুল্লাহ ওয়াল্লাহি ইয়া রাব। আল্লাহর নামে কসম করে দেবে, আল্লাহ আরাম কি জিনিস, মজা কি জিনিস, তৃপ্তি কি জিনিস, হে খুদা আমি আরাম সুবহানাল্লাহ। যে জালিম জীবন বড় আরামে ছিল, কষ্ট কি জিনিস জীবনে কোনোদিন আন্দাজি করলো, জীবনে কোনোদিন কল্পনা করে নেই। এক সেকেন্ডের শাস্তি দেয়া সারা জীবনের তাদের ক্ষমতা, সারা জীবনের যা মাইনাস করেছিল সব কিছু চলে যাবে। আর আমি হচ্ছে জাহান্নাম, চলে আওয়াজ দেয় পক্ষে না। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলেন, অপর দিক থেকে ওয়াতাবি আশাদ্দুন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ। ওই পরকালে কিয়ামতের দিন আল্লাহ পাক আরেকজন ব্যক্তি হাজির করা হবে, যে মানুষটা দুনিয়াতে ঘর বাড়ির মালিক ছিল না, টাকা পয়সার মালিক ছিল না, সব দিক থেকে দুর্বল অসহায়, গরিব, ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারে নাই, কোন মজলিসে কথা বললে লোকেরা ধোপ দিয়ে তাকে বসায় দিয়েছে, কিন্তু সে মহান আল্লাহকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। এবং মানুষ আল্লাহর জমিনে আছে কিনা নাই? আর কোন আছে কিনা নাই? ও ভাই, মনে রাখবেন, আল্লাহর কাছে কে তাহলে, কে বড়, কে কোন বংশে, কে সৈন্য, কে ফাটার, কে মোগল, কে কোন কোয়ালিটি, একটাও আল্লাহ দেখে না। আল্লাহ দেখেন যে জিনিসটা, সেটা হচ্ছে কার অন্তরে আল্লাহর কি পরিমাণ ভয়, কার অন্তরে আল্লাহর কি পরিমাণ তাকওয়া পরিণত হয়েছে, ওই জিনিসটা দেখেন। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী তিনি, যার অন্তরে আমি আল্লাহর ভয় সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ।